আচ্ছা গাইজ, আমার স্ক্রিন কি আবার দেখা যাচ্ছে? Yes, sir. Yes, আচ্ছা, sir. ওকে। সরি অ্যাবাউট দ্য ইন্টারাপশন। আমার আসলে কিছু করার নাই ওইটার ব্যাপারে। বাট এনিওয়েজ, আমরা সিমুলেশনটা আরেকবার রিস্টার্ট দিই, প্যারা নেই। আমরা জাস্ট কুইকলি যাব এবার। সো আমাদের কাছে একটা কিউ আছে, ঠিক আছে? এই কিউ দিয়ে আমাদের পুরা বিএফএস এর কাজটা করে ফেলতে পারবো। এটা আমাদের কিউ। ইনিশিয়ালি আমাকে বলে দিছে এটা আমার সোর্স ভার্টেক্স এস। সো সোর্স ভার্টেক্স যদি এস হয়, প্রথমে এসকে আমার কিউতে এন্টার করব। এখন এসকে যখন কিউতে এন্টার করতেছি, খেয়াল করেন আমি কখন ভিজিটেডকে ওয়ান বানাবো, দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। ভিজিটেড অ্যারেতে ওয়ান আমি বানাবো তখনই যখন আমি কিউতে এন কিউ করতেছি, ঠিক আছে? ওয়েন এন কিউ করার সময় আমি ভিজিটেড অ্যারেতে ওয়ান বানাচ্ছি। আচ্ছা, যখন এন কিউ করলাম তখন ওর প্যারেন্টও আপডেট হবে। ওর প্যারেন্ট আপডেট হয়ে কত হবে? -1 হয়ে যাবে, কারণ -1 মানে ওর এখানে, মানে -1 দিয়ে আমরা বুঝাই যে দিস ইজ মাই সোর্স ভার্টেক্স। আচ্ছা, আর ওর ডিস্টেন্স কারেন্টলি কত? 0, যা 0তেই থাকবে, ঠিক আছে? আমরা আসলে যেটা বলতেছিলাম যে এটাকে ইনফিনিটি ধরলে আরও বেটার হয়, তখন এই ইনফিনিটি থেকে এটাকে 0 বানায় দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, সো অল দ্য চেঞ্জেস দ্যাট উই আর ডুইং, বি ভেরি কেয়ারফুল। আমরা করতেছি কখন? যখন আমরা এই এন কিউ করতেছি। এন কিউ করার সময় এই আমার 3টে অ্যারেতে আপডেট হলো। আচ্ছা, ভালো কথা। এখন ওর 3টা কাজ তো শেষ, ওকে কি আর কিউতে রাখার কোনো দরকার আছে? না। সো আমি ওকে কিউ থেকে বের করে দিলাম। বের করার আগে, এখন বের তো করে দিলাম, হাউ ডু উই কন্টিনিউ ফ্রম হিয়ার? আমি দেখব যে এস এর নেইবার কে কে আছে। এস এর নেইবার আছে আর অ্যান্ড ডাব্লিউ। এখন কোন অর্ডারে আমি ওদেরকে এন কিউ করি দ্যাট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? বা আমি ধরেন ওরা দুইজন আমার এই অ্যারেতে আছে, দিস লাইক অ্যান অ্যারে, রাইট? রিমেম্বার আমরা অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে এই জিনিসটা দেখাতাম, যে অ্যাডজাসেন্সি লিস্টের কথা যদি মনে করে আপনাদেরকে, এখানে একটা অ্যারে থাকতো, ওই অ্যারে থেকে আমাদের এই যে এখানে এরকম দেওয়া থাকতো যে এস থেকে আর, আবার আর থেকে ডাব্লিউ, এরকম করে আমাদের দেওয়া থাকতো, রাইট? দ্যাট ওয়াজ দ্য অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন। এখন আগে আর কে এন্টার করবো নাকি আগে ডাব্লিউ কে এন্টার করবো, দ্যাট ডাজেন্ট ম্যাটার, বাট আমরা দুইজনকেই এন্টার করবো। সো প্রথমে ধরেন আর কে এন্টার করলাম, সো আর এখানে আসলো। এখন যখন আর কে এন্টার করতেছি তখন ওর সব কিছু আপডেট হবে। ফার্স্ট অফ অল ভিজিটেড 1 হয়ে যাবে, ওর প্যারেন্ট হয়ে যাবে এস, অ্যান্ড ওর ডিস্টেন্স কত হবে? 0-র সাথে 1, ঠিক আছে? আমি আর কে এন কিউ করে ফেললাম। এরপর কাকে এন কিউ করবো? ডাব্লিউকে। সো ডাব্লিউকে যখন করব আবার ওরটাও আপডেট হয়ে যাবে, যে ওর এখানে 1, ওর ডিস্টেন্স হবে 1। 1টা কীভাবে আসলো? প্যারেন্টের ডিস্টেন্সের সাথে। প্যারেন্টের ডিস্টেন্স কোনটা? এই যে এটা, প্যারেন্টের ডিস্টেন্সের সাথে 1 অ্যাড করতেছি, অ্যান্ড আমার এখানে এটা হয়ে যাবে এস, ঠিক আছে? আচ্ছা, সো এটাও এন কিউ হয়ে গেল। তখন আমার এসকে বের করে দিলাম, এস এর কাজ শেষ। আচ্ছা, ভালো কথা। নাও উই মুভ অন টু হোয়াট? উই মুভ অন টু আর। আর এর সাথে আমার নেইবার কে কে আছে? আর এর সাথে নেইবার আছে অনলি ভি। সো ইট ইজ সামথিং লাইক দিস, আর এর সাথে আমার কানেক্টেড আছে অনলি ভি। সো আর এর সাথে যদি শুধু ভি থাকে, আমার এখন ভিকে আমি ভিজিট করব, রাইট? আর থেকে আমি ভিকে খুঁজে পেলাম। দ্য মোমেন্ট আই ফাইন্ড ভি, আমার এখন কোনগুলো আপডেট হবে? ভিজিটেড 1 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর এর সাথে এসও আছে, এসটা দিয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো। আর এর সাথে ভি ছিল, ভি এর এখানে 1 হয়ে গেল, ভালো কথা। ভি এর ডিস্টেন্সও এখন আপডেট হবে। ডিস্টেন্স কত হবে? 1 না, আর এর ডিস্টেন্স অলরেডি 1 ছিল, সো 1 + 1 এটা 2 হয়ে যাবে। অ্যান্ড আমার এখানে যে প্যারেন্ট ছিল, ভি এর প্যারেন্ট হয়ে যাবে আর, ঠিক আছে? আচ্ছা, সো আমার এখানে ভিকে যেহেতু এই কাজগুলো করলাম, এখন ভিকেও আমি এখানে এনকিউ করে রাখবো, রাইট? এরপর আর এর কি কাজ শেষ? আর এর কিন্তু এখনো কাজ শেষ হয়নি, আর এর এখনো এস বাকি। কিন্তু হিয়ার ইজ দ্য ক্যাচ, এসকে কি আমার আর আপডেট করার কোনো দরকার আছে? এস কিন্তু টেকনিক্যালি আমার কাজ শেষ না। অ্যান্ড এটা আমি কীভাবে বুঝতেছি? বিকজ এস ইজ অলরেডি ভিজিটেড। সো বিকজ ভিজিটেড ইকুয়ালস টু 1, সো ভিজিটেড 1 যখন আমি পাবো, তখন আমি নো নিড টু ভিজিট এনিমোর, নো নিড টু ভিজিট এনিমোর, ঠিক আছে? আর এর আমার দুইজন ছিল, ভি আর এস।
বাট আমি শুধু ভি কে এনকিউ করলাম, এস কে নতুন করে আর এনকিউ করে নতুন করে এক্সপ্লোর করার কোনো দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, সো আর এর কাজ এখন শেষ, আর কে আমি বের করে দিতে পারি। এরপর আসলো ডাব্লিউ। এখন ডাব্লিউ থেকে অনেকে আছে এখানে, ডাব্লিউ এর সাথে কে কে আছে, এস টি এক্স, তিনজন আছে। এখন এস কে কি আমার আবার এক্সপ্লোর করার কোনো দরকার আছে? না, এস এর ভ্যালু অলরেডি 1 ওভার হিয়ার। আচ্ছা, সো এস এর কাজ ডান। এরপর কি আছে আমার এখানে, টি। টি কি আমি অলরেডি ইকুয়ালস টু 1 আছে? না, টি ইকুয়ালস টু 1 নাই। তার মানে টি এখানে 1 বানাবো। এখানে টি এর ভ্যালু কত হবে, ডাব্লিউ এর ভ্যালু অলরেডি 1 ছিল, সো এখানে টি এর ভ্যালু হবে 2 অ্যান্ড টি এর প্যারেন্ট হয়ে যাবে ডাব্লিউ। ঠিক আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম টি কে আমি এখানে অ্যাড করে দিলাম। বুঝতে পারছি? আই হোপ এখন আস্তে আস্তে আপনারা সিকোয়েন্সটা বুঝতেছেন, বারবার কিন্তু একই কাজ। তারপর এক্স এর ক্ষেত্রেও কি হবে, আগে চেক করবো এক্স এর এখানে কি 1, না এক্স এর এখানে 1 না, সো এখানে আগে 1 করব, এখানে আপডেট করে এটাকে ডাব্লিউ বানাবো, অ্যান্ড এক্স এর বারবার ভুলটা করতেছি, এক্স এর ডিস্টেন্স এখানে 2 বানাবো, আর এখানে আপডেট করব উইথ ডাব্লিউ। ঠিক আছে, অ্যান্ড এক্স কে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, সোফার আমরা এক্স পর্যন্ত চলে গেছি, অ্যান্ড ডাব্লিউ এর কাজও শেষ। সো ডাব্লিউ এর কাজ শেষ মানে ওকে কিউ থেকে বের করে দিব। নেক্সট কার কাজ, ভি এর কাজ। এখন ভি এর সাথে কে কে অ্যাডেড আছে, ভি এর সাথে অ্যাডেড কেউ নাই, আর আছে, রাইট? আচ্ছা, এখন আর যেহেতু আছে আবার চেক করব আর এর ভিজিটেড কি অলরেডি 1, ইয়েস, তার মানে কি আমার আর কে আর ভিজিট করার কোনো দরকার আছে? না। ঠিক আছে, সো এখানে দেখেন পুরো একটা স্টেপ স্কিপ গেল, অ্যান্ড ভি এর কাজ শেষ, ভি কে আমি কিউ থেকে বের করে দিলাম। সো আমাদের বিএফএস এ দ্য হোল পয়েন্ট ওয়াজ ভিজিট ওয়ান্স অনলি। সো এটার কারণে আমার যদি অলরেডি এখানে ভিজিটেড 1 থাকে, আমার নতুন করে ওইটাকে ভিজিট করে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। ঠিক আছে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, এরপর আমাদের কে আছে, কিউতে টি আছে, ভালো কথা। টি থেকে আমার কে কে আছে একটু খেয়াল করি। টি এর সাথে কানেক্টেড আছে ডাব্লিউ, এক্স আর ইউ, ডাব্লিউ, এক্স অ্যান্ড ইউ। এখন ডাব্লিউ অলরেডি ভিজিটেড, ভিজিট ইকুয়ালস টু 1, তো আমি কিছুই করব না। এক্স অলসো ভিজিটেড, ইকুয়ালস টু 1, সো আমি কিছুই করব না। ইউ এখনও বাকি, সো ইউ এর ক্ষেত্রে আমার সবগুলো আপডেট হবে। এটা হবে 1, এখানে ইউ এর ডিস্টেন্স হবে হচ্ছে ভি এর ডিস্টেন্সের সাথে +1, ভি এর ডিস্টেন্স কত, 2, সো 2 এর সাথে আমি +1 করব, 3 হয়ে যাবে, আর ইউ এর প্যারেন্ট হয়ে যাবে কে, ভি, ভি না, টি। আমি কি ঠিক করলাম? টি এর, হ্যাঁ টি এর হচ্ছে ইউ, ভালো কথা, এটা 1 বানালাম। আমার টি এর ডিস্টেন্স ছিল 2, 2 এর সাথে +1 করলাম। আচ্ছা, আমি ওইখানে ভুলে ভি দেখাইছি। টি এর ডিস্টেন্স ছিল 2, 2 এর সাথে +1 করলাম, আমার ইউ এর হয়ে গেল 3, অ্যান্ড আমার প্যারেন্ট হয়ে গেল টি। তখন আমি ইউকেও এখানে এনকিউ করে দিব। ঠিক আছে, টি এর কি আর কোনো নেইবার বাকি? না, টি এর সব নেইবারের কাজ ডান, সো আমার টি এর কাজ শেষ। এরপর এক্সে যাব, এক্স এর আমার নেইবার কে কে আছে একটু দেখি। এক্স এর নেইবার আছে ডাব্লিউ, টি আর ওয়াই, ডাব্লিউ, টি, ওয়াই। আবার সেম জিনিস, ডাব্লিউ অলরেডি ভিজিটেড, কাজ করার দরকার নাই। টি অলরেডি ভিজিটেড, ওয়াই শুধু বাকি। সো ওয়াই যেহেতু বাকি, আমি ওয়াই এর এখানে 1 দিব। আমার এটা আপডেট হয়ে কত হয়ে যাবে, এটা ছিল এক্স থেকে, রাইট? হ্যাঁ, সো এক্স এর ডিস্টেন্স কত, এক্স এর ডিস্টেন্স হচ্ছে 2, তার মানে আমার ওয়াই এর ডিস্টেন্স এখানে হবে কত, 3। ঠিক আছে, 2 এর সাথে +1 করলাম, আর এখানে আমার এটা এই প্যারেন্ট হয়ে যাবে হচ্ছে এক্স, অ্যান্ড ওয়াইকে আমি এন্টার করে দিব। এখন হিয়ার ইজ আ মিস্টেক দ্যাট আ লট অফ ইউ গাইজ উইল ডু। অনেকে এই পর্যন্ত এসে মনে করবেন আচ্ছা সব ভিজিট করা তো ডান, তার মানে আমার সিমুলেশনে আর দেখানোর দরকার নেই। রিয়েলিস্টিক্যালি ইয়েস, আর দেখানোর দরকার নাই, বাট আমাদের বিএফএস অ্যালগো উইল স্টপ অনলি ওয়েন কিউ ইজ এমটি। কিউ এমটি না হওয়া পর্যন্ত you guys will have to show me the simulation. ঠিক আছে, সো বাকি কিন্তু এখন প্যারা কম। আমার এক্স এর কাজ ডান, এক্স কে ডিকিউ করে দিলাম। ইউ থেকে কে কে আছে, ইউ এর সাথে কানেক্টেড টি আর ওয়াই, টি আর ওয়াই দুইজনই ভিজিটেড, সো আর আমার কাজ করতে হবে না, বের করে দিলাম। আবার ওয়াই এর সাথে কানেক্টেড কে কে, ইউ আর এক্স দুইজনই ভিজিটেড, সো বের করে দিলাম। লাস্টে আমার কিউতে কে আছে, লাস্টে আমার কিউ ইজ এমটি। সো এই জিনিসটা পর্যন্ত আপনাদের সিমুলেট করে দেখাতে হবে।
বুঝাতে পারছি? বিএফএস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন গাইস? আচ্ছা স্যার, এটা জি, কি রেকর্ডেড? ইয়েস, এই যে অলরেডি রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন? ওকে, সো আমাদের বিএফএস এর সিমুলেশন আমরা দেখে ফেললাম। এখন বিএফএস এর জাস্ট সিমুলেশনের আসলে কোয়েশ্চেন আসে না, আমাদের অ্যাপ্লিকেশনটা জানতে হবে। যেমন এখানে দেখেন, এখানেও একটা সিমুলেশন দেওয়া আছে, ইউ গাইস ক্যান গো থ্রু ইট, একটা একটা করে চেঞ্জ হতে থাকে। আচ্ছা, ওকে, সুডো কোড দেওয়া আছে। এখন প্রপার্টিস থেকে আমরা একটু আসি, এখানে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো আস্তে আস্তে স্টার্ট হয়। ফার্স্ট অফ অল, টাইম কমপ্লেক্সিটি ইজ ও অফ এন প্লাস এম, আবার স্পেস কমপ্লেক্সিটিও ও অফ এন প্লাস এম। এই এন প্লাস এম স্পেস কমপ্লেক্সিটি কোন গ্রাফ রিপ্রেজেন্টেশনের হয় কারো কি মনে আছে? এন বেসিক্যালি হচ্ছে আপনার নাম্বার অফ ভার্টিসেস, এম হচ্ছে নাম্বার অফ এজেস। সো এইটাকে আমরা বেসিক্যালি বলতে পারি যে adjacency list. ইয়েস, ভেরি গুড, দিস ইজ বেসিক্যালি ও অফ ভি প্লাস ই। সো আমরা দেখেন, আমরা যখন ইউজ করতেছিলাম আমরা কি এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ইউজ করছি না, রাইট? আমাদের জন্য লিস্ট ইউজ করা ওয়াজ বেটার। সো আমার স্পেস কমপ্লেক্সিটি ইজ ও অফ ভি প্লাস ই। সো স্পেসেরটা তো বুঝলাম যে এখানে অ্যাডজেসেন্সি লিস্ট ইউজ করাতে হয়েছে, বাট টাইমেরটা কেন ও অফ ভি প্লাস ই? ক্যান ইউ ট্রাই টু গেস? আচ্ছা দেখেন, আমরা আলটিমেটলি করতেছিটা কি, আমরা প্রত্যেকটা ভার্টেক্সের জন্য প্রত্যেকটা নোডে একবার, প্রত্যেকটা এজে একবার করে ভিজিট করার চেষ্টা করতেছি না? দ্যাটস হোয়াট এসেনশিয়ালি বিএফএস ট্রাইস টু ডু, রাইট? সো এটা তো আবার ওই আগের কাহিনীটাই হয়ে গেল যে এটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস উইচ ইজ ভি, আর এই পুরা পার্টটা হচ্ছে ম্যাক্সিমাম মানে টোটাল নাম্বার অফ এজেস। সো এই যে আমার টোটাল নাম্বার অফ ভার্টিসেস আবার টোটাল নাম্বার অফ এজেস, এই দুটাকে অ্যাড করলে আবার আমি টাইম কমপ্লেক্সিটিও পাই ও অফ ভি প্লাস ই। বুঝতে পারছি? আপনাদের মাঝে মাঝে 1-2 মার্কের এক্সপ্লেনেশন চাইতে পারে যে ওয়াই ইজ দিস এন প্লাস এম অর ওয়াই ইজ দিস ও প্লাস ভি। আচ্ছা, সো এটা আমরা দেখলাম বিএফএস এর সিমুলেশন। এখন বিএফএস এর সিমুলেশনের পাশাপাশি আমাদের দুইটা অ্যালগোরিদম আর দুইটা অ্যাপ্লিকেশনের কথা জানতে হয়। ফার্স্ট অফ অল, কোয়েশ্চেনে আপনাকে খুব রেয়ারলি বলবে যে রান আ বিএফএস সিমুলেশন। কোয়েশ্চেন যদি কখনো আপনার কাছে শর্টেস্ট পাথ চায়, তাহলে আমরা বিএফএস অ্যালগোরিদম রান করব। এখন স্যার আমরা তো এই এরেগুলো ফিল আপ করলাম, এই এরে থেকে আমি শর্টেস্ট পাথ কীভাবে পাবো? দেখেন, আমি ধরেন আপনাকে বললাম যে এস থেকে এক্সে যাওয়ার শর্টেস্ট পাথ কোনটা। আপনি কি করবেন? আপনি এই যে প্যারেন্ট অ্যারেটা ইউজ করবেন। আমার প্যারেন্ট অ্যারেটা কারেন্টলি দেখতে কেমন, আমি একটু পাশে আঁকি। আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই। সো ওদের প্যারেন্ট কে কে আছে? -1 এস ডাব্লিউ টি আর এস ডাব্লিউ এক্স। সো আমি কি বললাম, এস থেকে এক্সে যাওয়ার শর্টেস্ট পাথ কোনটা, পাথটা আমি চাচ্ছি। সো পাথটা যদি চাই, আমি স্টার্ট করব এক্স থেকে। এক্স থেকে গেলে এক্স প্রথমে গেল, এক্সের প্যারেন্ট কে? এক্সে আসছি কার থেকে? ডাব্লিউ থেকে, ঠিক আছে? সো এরপর আমি যাব কোথায়? আই উইল গো টু ডাব্লিউ। এখন ডাব্লিউ এ আসছি কার থেকে? এস থেকে। সো এই যে আমি যখন সোর্সকে পেয়ে যাব, তার মানে আমার এই পাথটা এক্সিস্ট করে, এস থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে এক্স, ঠিক আছে? আবার সিমিলারলি আমি যদি ধরেন আমার এরকম একটা নোড ছিল যে এখানে একটা নোড আছে দ্যাট ইজ এ, ঠিক আছে? বাট আমি স্টার্ট করছিলাম এস থেকে। এ কি কমপ্লিটলি ডিসজয়েন্ট না? সো আমার তখন কি হতো, আমার এখানে একটা এক্সট্রা করে বক্স থাকতো। ওই এক্সট্রা করে বক্সে আমার এর প্যারেন্ট কিন্তু অলওয়েজ নাল থেকে যেত, কারণ এস থেকে আমার এতে যাওয়ার কোনো ওয়ে নাই। তখন ওর ডিস্টেন্সও কি ইনফিনিটি থেকে যেত, অ্যান্ড ওর ভিজিটেড স্ট্যাটাসও 0 থেকে যেত, ঠিক আছে? সো এইরকম যদি কখনো হয়, এটা আবার কি হলো? আচ্ছা, এরকম যদি আমাদের কখনো হয়, তখন আমরা বলবো যে নো শর্টেস্ট পাথ এক্সিস্টস, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এই ডিস্টেন্স আর প্যারেন্টের এটাও একটু জেনে রাখেন। যদি আমাদেরকে কোয়েশ্চেনে
পাথ চায়, শর্টেস্ট পাথ বের করো, তখন আমাদের ডিস্টেন্স অ্যান্ড প্যারেন্ট অ্যারে দুইটাই দরকার। কারণ এই দুইটা ছাড়া আমি শর্টেস্ট পাথও পাবো না, শর্টেস্ট পাথের ডিস্টেন্সও পাবো না। মাঝে মাঝে শর্টেস্ট পাথের ডিস্টেন্সও যেতে পারে। বাট যদি আমাদেরকে জাস্ট বলতো যে রান আ বিএফএস অ্যালগো, তখন কিন্তু আমাদের ডিস্টেন্স আর প্যারেন্ট অ্যারের কোনো প্রয়োজন ছিল না। আমি জাস্ট ভিজিটেড একটা অ্যারে রেখেই সব কিছু ট্র্যাক রাখতে পারতাম। ঠিক আছে? সো আপনাদের কোয়েশ্চেন ওয়াইজ ডোন্ট ওভার কমপ্লিকেট ইউর লাইফ। মিডে একটা বিএফএস অ্যাপ্লাই করা লাগবে, দেখে চোখ বন্ধ করে 3টে অ্যারে বানায় ডোন্ট স্টার্ট সিমুলেটিং। আগে আন্ডারস্ট্যান্ড কোয়েশ্চেনে চাচ্ছেটা কি। যদি বলে রান আ বিএফএস অ্যালগো, বা যদি বলে যে বিএফএস অ্যালগো রান করে শো মি দ্য বিএফএস সিকোয়েন্স, তখন তো আপনার এই ডিস্টেন্স, প্যারেন্ট এত কিছু ট্র্যাক রাখার কোনো দরকার নেই। বাট যদি, যেটা মোর কমন কেসেস, কোয়েশ্চেনে আপনাকে বলে ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ ফ্রম দিস সোর্স ভার্টেক্স টু দিস মানে এজ, অর মানে দিস ডেস্টিনেশন ভার্টেক্স, তখন ইউ নিড টু কিপ ট্র্যাক অফ এই প্যারেন্ট অ্যারে অ্যান্ড ডিস্টেন্স অ্যারে। ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাপ্লিকেশনের কথা বলতেছিলাম। একটা অ্যাপ্লিকেশন অলরেডি আমরা পেলাম, রাইট, যে শর্টেস্ট পাথ যদি চায়। আরেকটা ধরনের অ্যাপ্লিকেশন, আমি ডিসক্রিপশনটা আগে বলি, তারপর বলবো যে এটার নামটাকে কি বলে। সো বেসিক্যালি গিভেন একটা গ্রাফকে আপনাকে যদি দুইটা গ্রুপের মধ্যে ভাগাভাগি করতে বলে, এর মধ্যে স্প্লিট আপ, হোয়াট ডাজ দিস মিন? এটার মানে হচ্ছে, ধরেন আমার কাছে একটা গ্রাফ আছে এরকম, ঠিক আছে, এটাকে নাম্বারিং করি, আচ্ছা নাম্বারিংটা পরে করি, এ বি সি ডি ই এফ জি এইচ অ্যান্ড আই। সো আমরা এখন ভেরি কুইকলি এটার উপর বিএফএস চালানোর একটু চেষ্টা করি। বিএফএস চালালে আমাদের আইডিয়াটা কীরকম হতো? আইডিয়াটা হতো যে প্রথমে এটা 0, তারপর এখানে 1, তারপর এখানে কত, এই দুইটাই 2, তারপর এই দুইটা 3, তারপর এখান থেকে এই দুইটা থেকে 4, এটা 5, এটা 6। এটা আমরা বিএফএস চালালে দিস উড বি মাই রেজাল্ট, রাইট? এখন বলি যে কোয়েশ্চেনটা আপনাদেরকে কি বলবে। কোয়েশ্চেনটা আপনাদেরকে বলবে ইউ নিড টু, মনে করেন যে আপনাদেরকে দুইটা কালার দেওয়া, ব্লু আর গ্রিন। আপনাদেরকে এমনভাবে এই গ্রাফটার মধ্যে ব্লু অ্যান্ড গ্রিন কালার বসাতে হবে যেন অ্যাডজেসেন্ট নোড সেম কালার না হয়। অ্যাডজেসেন্ট নোডস নট সেম কালার। ঠিক আছে? তার মানে ধরেন এটা যদি ব্লু দেই, এটাও ব্লু হতে পারবে না। দ্যাটস দ্য হোল আইডিয়া। এখন এই কোয়েশ্চেনটার অনেক ভ্যারিয়েশন সম্ভব। আপনারা পাস্ট কোয়েশ্চেন পেপার দেখলে দেখবেন যে মাঝে মাঝে বলে যে একটা ম্যাপের মতো গ্রাফ দিয়ে বলে যে দুইটা এমন সেগমেন্ট বানাতে হবে যে পাশাপাশি দুই সেগমেন্টের মানুষ থাকতে পারবে না। ঠিক আছে? উইল সি এক্সাম্পলস অফ দ্যাট। বাট আপাতত জাস্ট সিম্পল এক্সাম্পলটা বুঝি যে আমাদের দুইটা কালার দিয়ে পুরো গ্রাফটাকে কালার করতে হবে, বাট পাশাপাশি নোডে সেম কালার থাকতে পারবে না। এখন একটা জিনিস নোটিস করেন, ইজন্ট দ্যাট জাস্ট ইকুইভ্যালেন্ট টু সেইং যে আমাদের যতগুলা অড লেভেল আছে বা ইভেন লেভেল আছে, এই যে ইভেন লেভেল কোনটা 0, 2, 4, 6, এগুলোতে একটা কালার হবে, আর যেগুলো আমাদের অড লেভেল আছে 1, 3, 5, এগুলোতে আরেকটা কালার হবে। দ্যাটস দ্য হোল আইডিয়া, রাইট? তাহলেই তো আমি পুরো গ্রাফটাকে কালার করতে পারবো উইদাউট পাশাপাশি দুইটা সেম কালার। এটাই যদি একটু সিমুলেট করে দেখাতে চাই, ইট ক্যান লুক সামথিং লাইক দিস। যে ধরেন প্রথমে এটাকে ব্লু দিলাম, তারপর এটার নেইবারের দিকে যাব, ওর নেইবারকে কোন কালার দিব? ব্লু এর অপোজিট কালারটা, উইচ ইজ গ্রিন। তারপর ওর দুই নেইবারের কাছে যাব, ওর দুই নেইবারকে আমি ব্লু কালার দিব। এরপর আবার এখান থেকে এই এর নেইবারের কাছে গেলাম, গ্রিন। ওর নেইবারের কাছে গেলাম, গ্রিন। তারপর ডি এর নেইবার, আই এর নেইবার, দুইজনই সেম, ওকে দিব ব্লু। আবার এখান থেকে এই নেইবারের কাছে গেলাম, দিস উইল বি গ্রিন। আর লাস্টলি দিস উইল বি ব্লু। ঠিক আছে? সো সিম্পলি যদি বলতে চাই, আমাদের এই ধরনের এগুলোকে বলে বাইপার্টাইট গ্রাফ। বাইপার্টাইট
গ্রাফ। কোয়েশ্চেনে আমাকে বলে যে পসিবল কিনা, যে ইজ দিস গিভেন গ্রাফ আ বাইপার্টাইট গ্রাফ অর নট। সো বাইপার্টাইট গ্রাফ যদি পসিবল হয় তখন আমাদের বিএফএস সিমুলেট করতে হবে, বাট উইথ দ্য কালার্স। ঠিক আছে, যে কখন কোন কালার বসাবো এই জিনিসটা সহ সিমুলেশনটা দেখাতে হবে। যে মনে করেন প্রথমে এখানে 0 দিয়ে স্টার্ট করলাম, তারপর এখানে ব্লু বসালাম, তারপর এখানে 1 হলো, তখন এখানে গ্রিন দিব, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। বাইপার্টাইট গ্রাফ নিয়ে আইডিয়াটা কি বুঝতে পারছি গাইজ? Yes, sir. আচ্ছা, সো বাইপার্টাইট গ্রাফের আরেকটা গ্রাফ দিয়ে আমরা একটু একটা জিনিস বুঝি। ধরেন আমার এখানে এ বি সি ডি ই এফ জি। আচ্ছা, এখন আপনার কাছে কোয়েশ্চেন আসছে যে এইটা বাইপার্টাইট গ্রাফ পসিবল কিনা, যে আবার ব্লু আর গ্রিন কালার দিয়ে পুরাটা কালার করতে হবে, বাট অ্যাডজেসেন্ট নোডসে সেম কালার পসিবল না। জাস্ট চোখের দেখায় কি মনে হয়, উইল ইট বি পসিবল? একটু মনে মনে সিমুলেট করার চেষ্টা করেন, উইল দিস বি পসিবল? No, sir. না, রাইট? সো আমরা যদি একটু কুইকলি সিমুলেশন দেখি, এটা ধরেন ব্লু দিলাম, এটা ব্লু দেওয়া মানে কি, আমার এটাকে গ্রিন দিতেই হবে। এখন এটাকে গ্রিন দেওয়া মানে কি, এটার নেইবার এটাকে ব্লু দিতে হবে, আর এটার নেইবার এটাকে ব্লু দিতে হবে, রাইট? তারপর সি থেকে এটাকেও আমার গ্রিন দিতে হবে, ভালো কথা। এখন হিয়ার কামস দ্য প্রবলেম। এখানে আমি যদি অলরেডি ব্লু দিয়ে দেই, দিস ইজ অলরেডি কালার্ড, এখানে যখন আমি কালারটা দিতে যাব, আমার কি এখানে গ্রিন বসানোর কথা না? সো একটা নোডে আমি কিন্তু হাফ অ্যান্ড হাফ কালার করতে পারবো না। ইট শুড হ্যাভ আইদার বিন ব্লু অর ইট শুড হ্যাভ বিন গ্রিন। বাট এখানে কি আমার একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে টু দ্য মেইন কন্ডিশন অফ বাইপার্টাইট গ্রাফ। তখন আমরা বলবো যে নো, এখানে বাইপার্টাইট গ্রাফ বানানো পসিবল না। ঠিক আছে? সো বাইপার্টাইট গ্রাফ ইজ বেসিক্যালি জাস্ট বিএফএস রান করা, বাট এখানে একটা অ্যাডেড ক্যাচ আছে, যে যখন আমরা নতুন একটা নোডে যাব তখন ওর কালারটা চেক করব। ঠিক আছে? অ্যান্ড কালারটা চেক করে দেখব যে যদি অলরেডি একটা কালার করা থাকে, ইজ ইট ক্ল্যাশিং উইথ দ্য কালার দ্যাট আই এম অ্যাবাউট টু প্লেস। যে এখানে কি অলরেডি একটা কালার করা ছিল, রাইট? কালারটা ছিল ব্লু, বাট আমি যখন গ্রিন বসাতে যাচ্ছিলাম তখন দেখলাম যে এখানে ক্ল্যাশ করতেছে, তার মানে দিস ইজ নট আ বাইপার্টাইট গ্রাফ। ঠিক আছে? যদি আমরা অ্যালগোটা দেখি বাইপার্টাইটের, এই যে দেখেন প্রথমে কি করলো, এই প্রত্যেকটা ভার্টেক্স ওয়াইজ ওই যে এখানে ডিকিউ করতেছে, ডিকিউ করার পর ভার্টেক্স ওয়াইজ চেক করতেছে। এখন ভার্টেক্স যখন চেক করতেছে, এখানে দেখেন আগে চেক করলো যে আমার ভিজিটেডের ভ্যালু 0 কিনা। ভিজিটেডের ভ্যালু 0 হলে তো জাস্ট কালার করে দিবে, সমস্যা নাই। বাট যদি অলরেডি ভিজিটেড হয়ে থাকে, তখন আমি চেক করব যে আমার কালারের যে কন্ডিশন ওইটা ভায়োলেট হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমাদের আরও একটা জিনিস চলে আসে, দ্যাট ইজ বাইপার্টাইট গ্রাফের উপর ডিপেন্ড করে উই ক্যান অ্যাকচুয়ালি ডিটেক্ট সাইকেল, বাট নট এক্স্যাক্টলি যে সাইকেল আসে কি না, বাট উই ক্যান ডিটেক্ট যে আমার অড সাইকেল নাকি ইভেন সাইকেল আছে ইন দ্য গ্রাফ। এই জিনিসটা আমরা ডিটেক্ট করতে পারি। বেসিক্যালি যদি বাইপার্টাইটের ভ্যালু ইয়েস হয়, যেমন ইন দিস গ্রাফ, রাইট, এটা ইয়েস ছিল। If it's a bipartite graph, it is always a graph with even cycle. এখন ইভেন সাইকেল কিন্তু জিরো সাইকেলকেও আমরা ইভেন সাইকেল ধরতে পারি। ঠিক আছে? যে ধরেন এরকম একটা সিকোয়েন্স, একটার পর একটা নোড আছে, তখন যদি একটার পর একটা আমি জাস্ট কালার বসা যেতে পারবো, নো প্রবলেম। বাট যদি বাইপার্টাইট গ্রাফ আছে, তার মানে ইট হ্যাজ অ্যান ইভেন সাইকেল। আর যদি ইটস আ নন বাইপার্টাইট গ্রাফ অর নন বাইকালার গ্রাফ, তখন ইট হ্যাজ অড সাইকেল। অড সাইকেল বলতে কি বুঝি? এমন একটা সাইকেল যেখানে অড নাম্বার অফ নোডস আছে। এখানে যেমন 5টা নোড, এই কারণে আমার গেঞ্জাম বাঁধে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার সাইকেল কেমনে ডিটেক্ট করা হয়? আচ্ছা, সাইকেল ডিটেক্ট করার জন্য আমরা অ্যাকচুয়ালি ডিএফএস ইউজ করব, বাট এখানে আমরা যেটা করতেছি, আমরা সর্ট অফ মানে একটু আন্ডার হ্যান্ডেড ভাবে সাইকেল ডিটেক্ট করতেছি।
যে যদি আমরা আগে ডিটেক্ট করতেছি যে বাইপার্টাইট গ্রাফ কিনা, দ্যাট ইজ হোয়াট উই আর ট্রাইং টু ডিটেক্ট মেইনলি। এরপর বেসড অন দ্যাট ডিডাকশন আমরা একটা লজিক্যাল ডিডাকশন করতে পারি যে বাইপার্টাইট গ্রাফ যদি হয় তাহলে ইট হ্যাজ অ্যান ইভেন সাইকেল। যেমন ইন দিস কেস দেখেন এটা কি একটা সাইকেল না, BCDEHI এই পুরাটা মিলে কিন্তু একটা সাইকেল। সো এই সাইকেলটা ডিটেক্ট করতেছি, সাইকেল আছে কি না এটা কিন্তু ডিটেক্ট করতেছি না, আমি ডিটেক্ট করতেছি যে একটা ইভেন সাইকেল আছে। মানে জিনিসটা একটু কন্ট্রাডিক্টরি, বাট পরে দেখবেন যে আমরা যখন ডিএফএস রান করব তখন আমরা বের করব যে সাইকেল আছে কি না। দ্যাট ইজ হোয়াট উই উইল ডিটেক্ট উইথ ডিএফএস, ডাজ ইট হ্যাভ আ সাইকেল। আর এখানে আমরা ডিটেক্ট করতেছি যে ইফ দের ইজ আ সাইকেল, ইজ ইট আ ইভেন সাইকেল অর ইজ ইট আ অড সাইকেল। ব্যাপারটা কি বুঝাতে পারছি যার কোয়েশ্চেন ছিল? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো আমার অড সাইকেল ইভেন সাইকেল এটাও ডিটেকশনেও আমার বিএফএস ইউজ করা পসিবল। সো আমি এটাও লিখে রাখতেছি যে নাম্বার 3 হচ্ছে ডিটেক্ট অড ইভেন সাইকেল। সো আপনাদের কোয়েশ্চেনে ডিরেক্টলি কিন্তু বলা থাকবে না, এটা বারবার বলতেছি যে দ্যাট ইজ ওয়াই ইউ শুড গেট হ্যাবিচুয়েটেড উইথ দ্য টাইপ অফ কোয়েশ্চেন্স ইউ ক্যান ফেস ইন মিড। যে বলতে পারে শর্টেস্ট পাথ বের করো, বলতে পারে একটা গ্রাফ গিভেন এটাকে দুইটা ফ্যাকশনের মধ্যে ভাঙো আর ফ্যাকশনের মধ্যে ডিভাইড করো এমনভাবে যে পাশাপাশি দুইটা ফ্যাকশন যেন না থাকে, যেমন এখানে পাশাপাশি দুইটা কালার অ্যালাউড না, ঠিক আছে। আর আরেকটা ওয়ে হচ্ছে টু ডিটেক্ট অড ইভেন সাইকেল, তখনও আমরা বিএফএস ইউজ করতে পারি। কারোর কোনো কোয়েশ্চেন্স গাইস বিএফএস নিয়ে? আচ্ছা স্যার শর্টেস্ট পাথটা আরেকবার একটু দেন। আচ্ছা, শর্টেস্ট পাথের কোনটা দেখাবো স্যার, সিমুলেশনটা নাকি শর্টেস্ট পাথ? এই যে এটা বের করলাম কিভাবে? ইয়েস স্যার, এটা বের করছেন কিভাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো আমি কয়েকটা জিনিস একটু মুছি। ওকে, সো ধরেন আমাদের কাছে এই ডিস্টেন্স প্যারেন্ট অ্যারেটা আছে, এটা আমার প্যারেন্ট অ্যারে, অ্যান্ড আমাকে কোয়েশ্চেনে বলা হলো যে বের করো এস থেকে, মানে এস থেকে সিমুলেট করে আমি এই প্যারেন্ট অ্যারেটা পেয়েছি। সো এস থেকে এক্সে যাওয়ার শর্টেস্ট পাথ কোনটা, বা এক্স না ধরেন ইউতে যাওয়ার শর্টেস্ট পাথ কোনটা, এটা আমাকে কোয়েশ্চেনে বললো যে এস থেকে ইউতে কীভাবে যেতে পারবো। সো প্যারেন্ট অ্যারে দিয়ে অলওয়েজ স্টার্ট উইথ দ্য ডেস্টিনেশন, স্টার্ট উইথ দ্য ডেস্টিনেশন। আমাকে বলেন এখানে আমার ডেস্টিনেশন কোনটা, ইউ, রাইট? সো আমি অ্যারেতে যে ইউ এর করেসপন্ডিং প্যারেন্ট কে এটা বের করব, যে ইউতে যে আমি আসছি কার থেকে আসছি, ইউতে আসছি টি থেকে, ঠিক আছে, বের করলাম। এখন নেক্সট স্টেপ কি হবে, যে টিতে কার থেকে আসছি, রাইট? সো আমি টিতে গেলাম, টিতে কার থেকে আসছি, ডাব্লিউ থেকে, ঠিক আছে। এরপর ডাব্লিউতে কার থেকে আসছি, ডাব্লিউ এর কাছে গেলাম, ডাব্লিউতে আসছি এস থেকে। এখন দ্য মোমেন্ট আই রিচ মাই সোর্স আই হ্যাভ মাই পাথ ওভার হিয়ার, যে এস থেকে যদি ইউতে যেতে চাই এস থেকে ডাব্লিউ যাব, ডাব্লিউ থেকে টি যাব, টি থেকে ইউ যাব। বেসিক্যালি ইউ আর রিভার্স ক্যালকুলেটিং, বুঝছেন, যে রিভার্সে চেক করতেছেন আমার ডেস্টিনেশন থেকে সোর্সে মানে সোর্স থেকে ডেস্টিনেশন যাওয়া আর ডেস্টিনেশনে আসা ফ্রম দ্য সোর্স ইজ দ্য সেম থিং, রাইট? সো ওইটাই আমরা প্যারেন্ট অ্যারে দিয়ে ডিটারমাইন করতে পারি। আচ্ছা, অলসো আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, একটু বলে দেই। ধরেন আমার এখানে দিস ইজ হোয়াট অ্যান আনওয়েটেড গ্রাফ, রাইট? এখানে কোনো ওয়েট নাই, বা এখন ধরেন আমি বললাম এখানে সবগুলা 5 ওয়েট করে, প্রত্যেকটার হচ্ছে 5 ওয়েট। তখন আমার ডিস্টেন্স অ্যারেতে আমি কি +1+1 করে অ্যাড করব নাকি +5+5 করে অ্যাড করব বলেন তো? +1 করেই তো বাড়বে না, ডিস্টেন্স অ্যারেটার আইডিয়া কি ছিল, আমরা ধরেন যে এই এস এর থেকে আর এ যখন যাচ্ছিলাম, আর এর ডিস্টেন্স বের করার সময় আমরা কি করতেছিলাম, এস এর ডিস্টেন্সের সাথে, এস এর ডিস্টেন্স ওয়াজ 0, সাথে আমি +1 করতেছিলাম না? ডু ইউ রিমেম্বার? এই +1টা কেন করতেছিলাম, কারণ দিস ওয়াজ আ ইউনিফর্মলি ওয়েটেড গ্রাফ যেখানে আমার কোনো ওয়েট দেওয়া নাই। বাট এখন কি, ইটস চেঞ্জড, এখন আমার ওয়েট দেওয়া আছে। সো আমি প্রত্যেকবার যখন অ্যাড করব +5 করে অ্যাড করব,
ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. আচ্ছা, এই পার্টটা যদি না বুঝি বেসিক্যালি জাস্ট এভাবে চিন্তা করেন, আমি যখন এই যে আর এর কেসে আসলাম, আর এর এটা আপডেট করার সময় এই ওয়ানটা কেমনে আসছে? ওয়ান আসছে কারণ এস এর ডিস্টেন্স ওয়াজ 0, ওর সাথে আমি +1 করে দিছিলাম। বাট এখন কি আমার এস থেকে আর এ যেতে কস্ট 5 হয়ে গেছে না? এক সময় 1 ছিল, এখন 5 হয়ে গেছে। সো আমার এখানে +1 না হয়ে এটা +5 হয়ে যাবে। বুঝতে পারছি? স্যার একটা কোয়েশ্চেন জি ছিল স্যার, বলেন। স্যার ব্রেড ফার্স্ট সার্চে স্যার আমরা ভিজিটেড মার্ক করানোর জন্য হ্যাঁ। একটা অ্যারে যেটা ইউজ করি বুলিয়ানে, ইয়েস, সেটা কি আমরা একটা হ্যাশ সেট দিয়ে রিপ্লেস করে দিতে পারি না, যেখানে নোডের ভ্যালুগুলো হবে কি এন্ড ট্রু ফলস বা বুলিয়ানটা হবে হ্যাঁ, এখানে আপনি ট্রু ফলস দিতেও পারেন, নো প্রবলেম। ওই 0 আর 1 কিন্তু ট্রু ফলস এর মতোই কাজ করতেছে। 0 মানে ফলস, 1 মানে ট্রু। এটা খালি একটা হ্যাশ টেবল দিয়ে রিপ্লেস করে Yeah. দিলে মানে অফ Definitely. ওয়ান টাইমে লুক আপ করা যাবে, এটার জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ, শিওর। মানে এখানে দেখেন, এটা কিন্তু টেকনিক্যালি অ্যারে কিন্তু না, অ্যারের কি ইন্ডেক্সে আর থাকে না, রাইট? মানে এখানে না, মানে sir. বেসিক্যালি বলা হয়েছে যে যদি আমরা 3টা অ্যারে অ্যালাইন করি, যে ধরেন ভিজিটেড অ্যারে, তারপর এটা প্যারেন্ট অ্যারে, এটা ডিস্টেন্স অ্যারে, 3টা অ্যারে যদি অ্যালাইন করি তাহলে ওদের সবগুলো ইন্ডেক্স সেম রাখা যায়, বুঝছেন? যে আমি 0 নাম্বার ইন্ডেক্সে আর এর সব কাজ করব, 1 নাম্বার ইন্ডেক্সে এস এর সব কাজ করব। দ্যাট ইজ হাউ ইউ ক্যান মেনটেন 3 অ্যারেজ। সেটার কথা বলতেছিলাম। Yes, yes. ট্রু ফলসটা থাকবে হলো Hash map এর ভিতর, ভ্যালু তাই তো? হিসেবে, নোডের ভ্যালুগুলো নোডের মধ্যে যে জিনিসগুলা এস টি ইউভি সেগুলা কি হিসেবে থাকবে, তাহলে দেখতে পারবো হ্যাঁ সেই হ্যাঁ, মানে নোডটা ওইটা বিট যখন করছে ভিজিট কিনা। করলেন, ভিজিট করে দেখবেন যে ওইটার ভ্যালু অলরেডি ট্রু, তখন আর কিছু করলেন না। ইয়া, ইউ ক্যান ডু দ্যাট। জি জি স্যার। আচ্ছা, আর কারো আর কোনো কোয়েশ্চেন্স বিএফএস নিয়ে? আচ্ছা, বিএফএস যদি বুঝে থাকি, আমরা ডিএফএস এর আজকে যা সিমুলেশন দিয়ে উই উইল এন্ড। ডিএফএস এর অ্যাপ্লিকেশনটা আমরা কালকের ক্লাসে দেখব। সো ডিএফএস এর ক্ষেত্রে লেট মি ফার্স্ট মেক শিওর আই মিসড নাথিং। ইয়া, সব কিছু পড়ানো ডান। এখন আমরা ডিএফএস এ আসি। ডিএফএস এর আইডিয়াটা কি ছিল? ডেপথ ফার্স্ট সার্চ, রাইট? ডিএফএসও আমরা কুইকলি সিমুলেট করার একটা ওয়ে বের করে রাখছিলাম। অ্যান্ড ডিএফএস এর আইডিয়াটা ছিল আমি যখন একটা পাতে স্টার্ট করব, যতক্ষণ না পাতের এন্ড পর্যন্ত যাচ্ছি, আই উইল কিপ কন্টিনিউইং, রাইট? সো আমি এখানে পেস্ট করি, পেস্ট। আচ্ছা, এখন ডিএফএস এর ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে একটা স্ট্যাক। কেন? এটা ক্লাসে অলরেডি একবার বলছিলাম যে আমরা সবার আগে যে নোটটাকে, সবার লাস্টে যে নোটটাকে পাই, টেকনিক্যালি ওইটা আগে আগে ফুললি ভিজিট করা শেষ হয়ে যায়, ঠিক আছে? আর বাকিগুলোকে আমার স্ট্যাকে পুশ করে রাখতে হয়। সো আমাদেরকে যদি বলে যে জাস্ট রান আ ডিএফএস অ্যালগো, যে ডিএফএস সিমুলেট করে দেখাও, অল উই হ্যাভ টু ডু ইজ মেনটেন আ স্ট্যাক অ্যান্ড মেনটেন আ ভ্যারিয়েবল কল টাইম, ঠিক আছে? এই দুইটা জিনিস আমাদের দরকার। সো আগে লেটস স্টার্ট ফ্রম এস। এস থেকে যখন শুরু করব, এস এর টাইম কত হবে? এস এর টাইমকে আমরা ধরলাম, ধরেন 1 ধরে, ঠিক আছে? এস এর টাইম হচ্ছে 1। এখন ভিজিট করার একটা টাইম আছে, ঠিক আছে? সো দুইটা জিনিস, ভিজিট করার একটা টাইম, যে প্রথমে আমি যখন আমার নোটটাকে ডিসকভার করলাম ওইটার একটা টাইম থাকবে, অ্যান্ড ভিজিট শেষ হওয়ার একটা টাইম থাকবে। সো ভিজিট স্টার্ট আর ভিজিট এন্ড, দুইটা টাইম আমাদেরকে ট্র্যাক রাখতে হবে। সো এইটা ট্র্যাক রাখার জন্য দেখেন আপনাদের স্লাইডে দুইটা অ্যারে ইউজ করা হয়েছে, বাট আমার মতে এখানে অ্যারে ছাড়াও ইজিলি কাজটা করা যায়। সো আমরা অ্যারে ছাড়াই কাজটা করি, ঠিক আছে? তাইলে আমাদের ডিএফএস রান করতেও মাচ ফাস্টার হবে। সো হাউ ডু উই স্টার্ট? এখানে আমার 1 দিলাম, 1 দিয়ে এসকে আমি এখানে পুশ করে যাব, ঠিক আছে? এস এর থেকে কোন দিকে যেতে পারি? আই ক্যান গো টু ডাব্লিউ, আই ক্যান গো টু আর। লেটস চুজ আর। আর এর পথটা এখানে ছোট লাগতেছে, সো আমি এখানে আর এর দিকে গেলাম। এখন আর কে যখন পেলাম তখন কি টাইম হচ্ছে 2, বাট আর এর থেকে আমার কি আর যাওয়ার জায়গা আছে? ইয়েস। সো আর কেও আমি স্ট্যাকে পুশ করে আই মুভ অন, ঠিক আছে? তারপর আসলাম কোথায়? ভিতে। ভিতে যখন আসলাম, ভি থেকে কি আমার আর কোথাও যাওয়ার জায়গা আছে? ভিকে আমি ধরেন যে স্ট্যাকে পুশ করলাম, ভি থেকে কি আমার আর কোথাও যাওয়ার জায়গা আছে? না, ভি থেকে আমার
নতুন আর কোথাও যাওয়ার জায়গা নেই, আর তো অলরেডি ভিজিট করা হয়ে গেছে। সো তখন আমি এখানে এটাকে 4 বানাই দিতে পারি। ডু উই আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, আমি ভিজিটেড অ্যারেটা মেনটেন করতে ভুলে গেছি, দাঁড়ান, ভিজিটেড অ্যারে ছাড়া প্যারা খাবেন। কে কে আছে আমার? আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই, দ্যাটস ইট, রাইট? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে, এটা লাগবে না, বাদ। আচ্ছা, সো ভিজিটেড অ্যারে প্রথমে অফকোর্স সব 0 থাকবে। আচ্ছা, কেউ কি এখন জয়েন করতে যাচ্ছে? আচ্ছা, ওকে, সো ভিজিটেড অ্যারেটা সহই আমরা দেখাই। ভিজিটেড অ্যারেটা আপনাদের দেখাতে হবে। আমরা স্টার্ট করতেছি কোথা থেকে? এস থেকে। সো এসে এখানে 1 যখন দিব, আমার এটাকে 1 বানায় গেলাম, ভেরি গুড। আর এসকে পুশ করে গেলাম। তারপর যাব কোথায়? আরে। আরে এখানে 2তে গেলাম, আর এর এখানে 1 বানায় দিলাম, আর কেউ পুশ করে গেলাম। আর থেকে যাব কোথায়? ভিতে। ভিতে যখন আসলাম, ভিকে এখানে 1 বানায় দিলাম, অ্যান্ড আমার ভিকে পুশ করলাম। এখন ভি থেকে আমার কোথাও যাওয়ার মতো কিন্তু আছে আর, কিন্তু আর এর কি ভিজিটেডের ভ্যালু অলরেডি 1 না? তার মানে আর কি আমার আবার ভিজিট করার কোনো দরকার আছে? দরকার নাই। তার মানে ভি থেকে নতুন কোথাও আমার আর যাওয়ার নাই। সো দিস উইল বিকাম 4 অ্যান্ড ভি গেটস পপড আউট ফ্রম দ্য স্ট্যাক। সো আমি যখন আপনাদের কোয়েশ্চেন চেক করব, এই জিনিসগুলা ডোন্ট ইরেজ ইট, এই ভিটাকে এভাবে কেটে দিবেন অ্যান্ড তারপর বাকি সিমুলেশন কন্টিনিউ করবেন, সো দ্যাট আই আন্ডারস্ট্যান্ড যে আপনি প্রপারলি সিমুলেট করছেন। ঠিক আছে? আচ্ছা, ভি থেকে ডান। এখন আর এ ফেরত আসলাম। আর থেকে আমার কি আর যাওয়ার কোনো জায়গা আছে? টেকনিক্যালি এসে যেতে পারি, বাট এস কি অলরেডি ভিজিটেড না? সো আমার এসে যাওয়ার কোনো দরকার নাই। আমার আরকে ট্রাভেল করা শেষ, আর কেও পপ আউট করে দিলাম। ঠিক আছে, এখন এসে আমি আবার ফেরত চলে আসছি। এখন এস থেকে কি আমার আর যাওয়ার জায়গা আছে? ইয়েস। তার মানে এসকে আমি এখনও পপ আউট করবো না। এস থেকে কোথায় যেতে পারি? আই ক্যান গো টু ডাব্লিউ। এখানে 6 লিখলাম, অ্যান্ড এখানে ডাব্লিউ পুশ করলাম, অ্যান্ড ডাব্লিউকে 1 বানায় দিলাম যে আই হ্যাভ ভিজিটেড ডাব্লিউ। ডাব্লিউ থেকে কি আমার যাওয়ার জায়গা আছে? ইয়েস। ধরেন এক্সে গেলাম, 7, এক্সকে 1 বানালাম, এক্সকে পুশ করে দিলাম। তারপর 7 থেকে যাওয়ার জায়গা আছে? টিতে গেলাম, এটা হলো 8, 8 থেকে আমার ওয়েট, টি আপডেট হবে, রাইট? হ্যাঁ, টি এর এখানে 1 হয়ে গেল, আমার স্ট্যাকে টি পুশ হয়ে গেল। টি থেকে আমার যাওয়ার জায়গা আছে, উইচ ইজ ইউ। সো ইউ এখানে 1 হয়ে গেল, আর ইউ স্ট্যাকে পুশ হয়ে গেল। লাস্টলি এখানে আসলাম ওয়াই। ওয়াই যখন এখানে 1 হয়ে গেল, আই হ্যাভ ভিজিটেড এভরিথিং, আর এখানে ওয়াই এর কাজ শেষ, রাইট? এখন কি এখান থেকে আমি ব্যাক ট্র্যাক করবো? ব্যাক ট্র্যাকিংটা ইজ বেসিক্যালি স্ট্যাক থেকে পপ করে দেওয়া। সো ওয়াইকে সবার আগে পপ করব, সো এখানে হবে 11। তারপর ইউকে পপ করব, এখানে হবে 12। তারপর টিকে পপ করব, 13। এক্সকে পপ করব, 14। ডাব্লিউকে পপ করব, 15। লাস্টে এসে এস এর আর কোথাও নতুন যাওয়ার জায়গা নাই, সো এস হয়ে যাবে 16। অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য সিমুলেশন যেটা আমরা ইনটুইশন দিয়ে ক্লাসে করছিলাম, বুঝছি। বাট আমাদেরকে যখন এক্সামে চাবে, যদি সিমুলেশন ডিরেক্টলি এভাবে দেখাতে বলে, তখন 2-3টা জিনিস দেখাতে হবে। এই যে টাইমগুলা, এই স্ট্যাকটা, আর এই ভিজিটেড অ্যারেটা। ঠিক আছে? বিএফএস এর ক্ষেত্রে কি ছিল? বিএফএস এর ক্ষেত্রে উই হ্যাড 2 অপশনস, যে যদি আমার পাথ চায় তাহলে ভিজিটেড অ্যারে, ডিস্টেন্স অ্যারে, প্যারেন্ট অ্যারে আর কিউ, 4টা জিনিস দেখাতে হবে। বাট যদি পাথ না চায়, জাস্ট বিএফএস অ্যালগো দিয়ে বলে এই বিএফএস সিকোয়েন্স জেনারেট করো, তখন শুধু কিউ আর ভিজিটেড অ্যারে থাকলেই মোর দ্যান এনাফ। ওইটা দেখেই আমি বুঝে নিব যে আপনারা প্রপারলি করছেন নাকি পাশের জনটা দেখে অ্যান্সার লিখে দিচ্ছেন। ডু উই আন্ডারস্ট্যান্ড? ডিএফএস সিমুলেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স গাইস? আচ্ছা, কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আজকে আমরা এখানেই থামি। আমরা নেক্সট ক্লাসে যে এই 2টা জিনিস আমি আপনাদের কাছে আজকেই শেয়ার করে দিচ্ছি,
নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি ডিএফএস এর কোয়েশ্চেনগুলো কিভাবে আসতে পারে বা ডিএফএস কোথায় ইউজ করা হয় এই জিনিসটা দেখবো, অ্যান্ড উই উইল স্টার্ট উইথ ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগোরিদম। একটা অ্যালগোরিদম জাস্ট নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, কালকের ক্লাসটা কখন হবে? কালকে 8টায়, আগামীকাল 8টা বাজে উইল স্টার্ট। ঠিক আছে, আগে রেকর্ডিংটা বন্ধ করি।